আর যাই করো সব কিছু ঈশ্বরের গৌরবের জন্য করো। আমি যেমন সব মানুষকে সব রকম সন্তুষ্ট করতে চেষ্টা করি, তোমরাও তেমনই করো। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে খাওয়া দাওয়ার নিয়ে একটা গল্প, যে আমরা যাই কিছু খাই না কেন, কিসের উদ্দেশ্যে খাবো? ঈশ্বরের ধন্যবাদ এবং ঈশ্বরের গৌরবের উদ্দেশ্যেই যেন আমরা খাই। আমরা যেটাই খাবো সেটাকে ধন্যবাদ দিয়ে ঈশ্বরের হাতে সমর্পণ করে আমরা খেলে সেটা কোনো অপরাধ নেই। মদটাকে যদি আমি ধন্যবাদ দিয়ে খেয়ে নিই, হ্যাঁ, হবে না? হবে না। কারণ এখানে প্রভু বলেছে, বাইবেল বলছে, পৌল বলছে যে তোমরা ভোজন কি পান কি যাহা কিছু করো সকলেই ঈশ্বরের গৌরবের জন্য করো। যাই কিছু ভোজন করো, খাওয়া দাওয়া করো, তোমরা ঈশ্বরের গৌরবের জন্যই তোমরা করো। তাহলে মদটা কেন ঈশ্বরের গৌরবের জন্য খাওয়া যাবে? যাবে না? যাবে না? তো এইটা একটা আলোচনা। তো এখানে কি খাবারের বিষয় বলেছে সেটা জানতে হবে, যে কোন খাবারটা আমাদের খাওয়া যাবে, কোন খাবারটা আমরা প্রার্থনা করে খাবো, সেইটা আমাদেরকে এখন জানতে হবে। আমরা যদি একটু আগে থাকতে পড়ি তাহলে আমাদেরকে এখানে যে কোন খাবারকে আমাদের প্রার্থনা করে ধন্যবাদ ঈশ্বরের গৌরবের জন্য খেতে বলছে। তো মদও একটা খাবারের পর্যায়েই পড়ে। আজকালকার দিনে কোনো ওকেশনে, পুজোতে মদের দোকানে লাইন দিতে হয়, এবং সব থেকে আমার মনে হয় বেশি বিক্রি মদই হয়। আর তার ব্যবসা, আর বেশি মানুষ পেটে, সবাইকার যদি স্ক্যান করে দেখা হয় পেটে মদটাই বেশি আছে, জলের থেকে মদটাই বেশি আছে। অ্যালকোহল প্রত্যেকের শরীরে মাস্ট একদম পাওয়া যাবেই। তো সেই জন্য এখানে আমাকে প্রশ্ন করছে একটা মানুষ, যে মদ কি খাওয়া যাবে? বাইবেলে কোথায় লেখা আছে যে মদ খাওয়া যাবে না, মদ খাওয়া নিষেধ? কোথায় লেখা রয়েছে? একজনা প্রশ্ন করছে, গ্রুপে দিয়েছিল একজন, হ্যাঁ, পুরুলিয়া থেকে। তো আমি দেখছি যে ওই মানুষটা বিশ্বাসী, কিন্তু ওকে অনেক মানুষের বিরক্ত করে তুলছে যে মদ কেন খাওয়া যাবে না। যিশুকে বিশ্বাস করলে মদ কেন খাওয়া যাবে না? সেটাও তো একটা খাবার। কিন্তু ভাত, মুড়ি বা আমাদের যেগুলো শরীরের খাদ্য, সেগুলোর সঙ্গে কি মদ একই? হ্যাঁ, একই খাবারের মধ্যে পড়ে কি? একই পানীয়র মধ্যে পড়ে কি? নিশ্চয়ই নয়। পেট ভরানোর জন্য নয়, ওটা কিসের জন্য? একটু আনন্দের জন্য, একটু মজা করার জন্য। কিন্তু মদ খেয়ে যদি আমরা দেখি, মদ খেয়ে কি সবাই আনন্দ করে? বেশিরভাগটাই ঝগড়া করে। তাহলে মদ খেয়ে কি ধার্মিকতা তৈরি হয়? মদ খেয়ে কি সম্পর্ক জোড়া লাগে? লাগে না? লাগে কি লাগে না? মদ খেয়ে কখনো ধার্মিকতার বাক্য বেরিয়ে আসে না। মদ খেয়ে কেউ কখনো মানুষকে শান্তির কথা, আনন্দের কথা বলতে পারে না। ব্যতিক্রম মানুষ আছে, আনন্দর জন্য মদ খায় এবং আনন্দ করে, কিন্তু সেইটা কিন্তু বড় বিষয় নয়। ঈশ্বরের কাছে থাকতে গেলে আমাদেরকে পবিত্র এবং ধর্ম আচরণ করতে হবে। দেখুন বাইবেলে কি লেখা রয়েছে মদের বিষয়ে। আমার সঙ্গে ইফিসীয় 5 অধ্যায় 18 থেকে পড়ুন। এই কারণ নির্বোধ হইও না, হ্যাঁ, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। আর দ্রব্যরসে মত্ত হইও না, হ্যাঁ, তাহাতে নষ্টামি আছে। ওটা সাধু ভাষা। এইটাই কি লেখা আছে? এই কারণ বোকা হও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তা বোঝো। আর দ্রাক্ষার রসে মাতাল হও না, তাতে সর্বনাশ আছে, কিন্তু পবিত্র আত্মাতে পরিপূর্ণ হও। অর্থাৎ এইখানে লেখা আছে যে মদেতে কি আছে? নষ্টামি আছে, মাদলামো আছে, নোংরামো আছে। আজকে আমরা মদ খেয়ে দেখছি না যে কোথাও ধার্মিকতা, কোথাও পবিত্রতা এবং কোথাও মানুষের মধ্যে একটা মিলন ঘটছে। মদ খেয়ে ঘটছে কোথাও?
না, আপনি একটা জায়গাতেও দেখাতে পারবেন না। কারণ মদ খেয়ে মানুষের মধ্যে মাদলামি আর মানুষের মধ্যে অত্যাচার, আজকে মানুষের মধ্যে যত রকমের নোংরামো ঘটছে মদের মধ্যে দিয়ে। আরজি করে সেখানে মদ ছাড়া এই ঘটনা কেউ ঘটাতে পারবে না। এত বড় নৃশংস হত্যা মদ ছাড়া একটা মানুষ পারবে না। কারণ মানুষ যখন এই নৃশংস কাজে যাবে তারা মদ ছাড়া পারবে না। যে মানুষটা পোস্টমর্টেম করে একটা মানুষের শরীরকে এ মাথা থেকে এ মাথা চিরে দেয়, সে মদ ছাড়া পারবে না। একটা সাধারণ মানুষকে বলুন, পারবে না। সেই জন্য উন্মত্ত মানুষেরাই এত বড় দুঃসাহসিক কাজ করতে এগিয়ে যায়। আপনি দেখবেন যখন কখনো কেউ কোনোদিন কারোর সঙ্গে কথা বলে না, মদ খাওয়ার পরই তখন কথা বলে। যার ঝগড়া করার কখনো সাহস হয় না, মদ খেলে তার অনেক মানুষ বলে যে দাঁড়া মদটা খেয়ে আসছি তোর মজা দেখাচ্ছি, মানে কি ভালো মুখে পারবে না, মদটা খেয়ে সাহস আর একটু বেরিয়ে যাবে দিয়ে এবার কে সামনে আসছে, অথচ ঠেলে দিলে উল্টে যাবে, কিন্তু বুক ফুলিয়ে বলবে আয়। সেই জন্য মদ খেয়ে কখনো ধার্মিকতা উৎপন্ন হয় না। মদ খেয়ে কখনো মানুষের জীবনে পবিত্রতা আসে না। মদ খেলে মানুষের হৃদয় থেকে বেরিয়ে আসে কুচিন্তা। মদ খেলে মানুষের বিবেক খারাপ কথা বলে। আর এই জায়গাটাই হচ্ছে আমাদের পবিত্র আত্মার মন্দির। কারণ আপনি মদটা খেলেন পেটে, ঠিক আছে, এবার পেট থেকে চারিয়ে গেল মাথায়, মাথা থেকে চলে গেল হার্টে, হার্ট এইবার আপনার যত কিছু উৎপন্ন করবে সেইটা আপনার সর্বাঙ্গকে নোংরা করবে। কারণ বাইবেল সেটাই বলছে, প্রভু বলছে, আপনি যদি মার্ক 7 অধ্যায় পড়েন দেখবেন সেখানে লেখা আছে মানুষের হৃদয় থেকে বেরিয়ে আসে যত নষ্টামি চিন্তা। মানুষের বাইরে থেকে ভেতরে যেটা যায় মানুষকে অসুচি করে না, যেটা ভেতর থেকে বেরিয়ে আসে। তো অনেক মানুষের প্রশ্ন, তাহলে বাইরে থেকে মদটাও তো যাচ্ছে, তাহলে সেটা তো অসুচি করবে না, তাহলে মদটা খেলে তো আমার চিন্তাগুলো চেঞ্জ হয়ে যাবে। মদটা খেলেই তো আমি যার পাশ দিয়ে যাই না তাকেও তখন আমি একবার গায়ে গা লাগিয়ে দিয়ে আমি চলে যাব। এটাই হচ্ছে মদের পাওয়ার। আর যখনই মদ খাবে শয়তান সুযোগ কিনে নেবে। এটা মানুষ কখনো জানে না, কখনো বোঝে না। কারণ মানুষ আত্মিক জগৎটাকে মানুষ চেনে না। একটা মানুষ যখনই মদ খাবে শয়তানের রাস্তা তার ভেতরে ঢোকার জন্য ক্লিয়ার, একদম দরজা খোলা। মানুষ চেনে না, মানুষ জানে না। দেখবেন যত মদ্যপায়ী মানুষেরা ভূতে পায় আর তারা তত রকম অত্যাচার এবং মারধর করতে রেডি হয়ে যায়, উন্মত্ত হয়ে যায়, কারণ শয়তান তখনই তার ভেতরে ঢুকে যায়। কিন্তু তখন মানুষ কি মনে করে, ও মদ খেয়ে করছে, নেশা হয়ে গেছে। কিন্তু ওর সঙ্গে যে একটু অ্যাডেড পাওয়ার আছে সেটা মানুষ জানে না। মানুষ মনে করে যে ও মদের খেয়ালে করছে না। যখনই একটা মানুষ মদ খাবে তখনই শয়তানের কানেকশন ঢুকে যাবে। কারণ মদটা হচ্ছে একটা নোংরা বিষয়, কিন্তু যখনই একটা মানুষের ভিতরে একটা নোংরা জিনিস ঢুকে যাবে শয়তানের আত্মা, তখনই তার ভেতরে চলে আসে। অনেক মানুষ মদ খেলে, আমার শোনা বলে মদ খেলে আমার মাথা ঠিক থাকে না, মনে হয় যেন কাউকে মারি, মনে হয় যেন কাউকে ধরি, কাউকে কাটি। আমি নিজে শুনেছি এক একজনের এক এক রকম নেই। মদ খেলি মনে হয় যেন ঝগড়া করি। হ্যাঁ, আমি মদ খেলে খুব হাসি আনন্দ করতাম, মদ খেয়ে খুব মজা করতাম, নাচতাম, ডান্স করতাম। হ্যাঁ, ওগুলো এক একটা মানে ওর ধান্দা যে আমি এইটা পাচ্ছি না, মদটা একবার খেতে দে, দেখাচ্ছি মজাটা। তো সেই জন্য আমরা যে মদটা খেয়েছি, আমরা কখনো মদ খেয়ে অশান্তি আমরা করিনি, বরং আমরা মদ খেয়ে নাচানাচি করেছি, আনন্দ করেছি, আমরা ঘুরে বেরিয়েছি। কিন্তু মদ খেলে 99.5% মানুষের জীবনে নষ্টামি, নোংরামি, কুচিন্তা, বদচিন্তা আসে। আর সেই চিন্তাগুলো আসে হৃদয় মন্দির থেকে, যেটা পবিত্র আত্মার মন্দির। তাহলে সেই জায়গাটাকে আমরা কি নোংরা করব একটা সামান্য মদ খেয়ে?
করতে কি ইচ্ছা যাবে কারো? হ্যাঁ, বিয়ারেও কিন্তু অ্যালকোহল আছে। অনেকজনা বলে বিহারটা ঠান্ডা, বিয়ারটা খেলে কিছু হয় না, কিন্তু বিয়ারেও অ্যালকোহল আছে। আপনি একটা বিয়ার টানা খেয়ে নিন, আপনার নেশা হবেই হবে, আমি গ্যারেন্টি দিচ্ছি, কারণ আমি খেয়েছি। কারণ বিয়ারে ঝিমিয়ে ঝিমিয়ে যে নেশাটা ধরবে, ও আপনাকে অনেকক্ষণ মাতাল করে রাখবে, অনেকক্ষণ মাতাল করে রাখবে। সেই জন্য যাদের ধারণা যে বিয়ার খেলে অপরাধ হবে না, বিয়ার খেলেও মদের মধ্যে পড়ে, বিয়ারটা একটা ঠান্ডা জাতীয়র মধ্যে পড়ে, কিন্তু বিয়ারেও অ্যালকোহল আছে। বিয়ার খেলেও আপনার শরীরকে কলঙ্কিত করতে পারে, আপনার শরীরকে নোংরা করতে পারে। আমি এমন কোনো জিনিস খাবো না যেটা আমার হৃদয় নোংরা হবে, এমন কোনো জিনিস আমি খাবো না যেটা আমার ঈশ্বরের স্থানকে আমি অপবিত্র করব। দানিয়েল বলছে, আমি তোমার এই খাদ্য, সেটা মদ নয়, সেটা অন্য একটা খাবার, বলছে আমি তোমার এই খাবারকে খেয়ে আমি নিজের জীবনকে আমি অপবিত্র করতে পারবো না। কারণ খাবারের মধ্য দিয়ে আমাদের জীবনে নোংরামো, আমাদের জীবনটা কলঙ্কিত অপবিত্র হতে পারে খাবারের মধ্য দিয়ে। কারণ এখনকার মানুষের শুধু খাবারের লোভ বেশি, যেখানে যা পাবে বুঝবে না সুঝবে না খেয়ে নেবে। ঠিক আছে, বাইবেল বলছে তুমি সব জায়গায় যাও, সব জায়গায় সবটা খাও। তুমি সব জায়গাতেই যাও, নেমন্তন্ন বাড়িতে তুমি যাও, যদি কোনো বাড়িতে ধরুন আপনাকে নেমন্তন্ন করলো পুজো বাড়ি, ঠিক আছে, কোনো শ্রাদ্ধ বাড়ি, ঠিক আছে, বা কোনো যে কোনো ভোজ বাড়ি আপনাকে নেমন্তন্ন করলো আপনার বন্ধু, আপনি চলে যান, আপনি চলে যান। আপনি তাকে জিজ্ঞেস করবেন না এটা কিসের মাংস। দেখুন, এটা পড়ে নিন, না হলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। ওই যেখানে ছিলেন করিন্থীয় 10 অধ্যায় চলে যান, খুব ভালো করে ক্লিয়ার করে মন দিয়ে পড়ুন। প্রথম করিন্থীয় 10 অধ্যায় 23 থেকে ভালো করে পড়ুন। কেউ কেউ বলে কোনো কিছু করা অনুচিত নয়, তা ঠিক, কিন্তু সব কিছুই যে মানুষের উপকার করে তা নয়। হ্যাঁ, কোনো কিছু করা অনুচিত নয় বটে, কিন্তু সব কিছুই যে মানুষকে গড়ে তোলে তা নয়। হ্যাঁ, এখানে বলছে যে ওরে বাপরে সাউন্ড, করিন্থীয় 10 অধ্যায় কত বললেন? 10 অধ্যায় 23 থেকে, মানে সবটাই যে আমার বিদেহ বা সবটাই যে হিতজনক তা নয়। ঠিক আছে, সবটাই করা যাবে না নয়, সবটাই করা যাবে নয়, সবটাই করলে আমার পাপ হবে, সবটাই আমার নিষেধ নয়, আবার সবটাই করলে যে আমার পাপ হবে না সেটাও নয়। বোঝা গেল কথাটার মানে? আমি ফোনটা নিলে, এটা নিলেই কি পাপ? ফোন নেওয়াটা কি পাপ? আর ফোন নিলে কি পাপ হবে না? কখন হবে পাপটা? যখন আমি দিনরাত এই মুখের সামনে লাগিয়ে রেখেছি, দিন রাত, রাতকে দিন, দিনকে রাত করে দিচ্ছে এই ফোন 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 ফোন, তখন এটা অপরাধ। এই ফোনের মধ্যে আপনি ভালো জিনিস দেখতে পারেন, আপনি প্রভুর গান শুনতে পারেন, প্রভুর ভিডিও দেখতে পারেন, কিন্তু এই ফোনেতেও যত নোংরা ভিডিও, যত রকম খারাপ, যত রকম অধর্ম এই ফোনের মধ্যে লুকিয়ে আছে। তাহলে ফোনটা নিলেই আমার পাপ নয়, আবার ফোনটা নিয়ে সারাক্ষণ থাকলে সেটাও যে পাপ হবে না তার কোনো কথা নয়। সেই জন্য বাইবেল বলছে সবটাই করুন, সবটা করলেই যে পাপ সেটা নয়, কিন্তু সবটা করলে যে পাপ হবে না সেটাও নয়। বুঝে নিয়ে আপনাকে চলতে হবে। দেখুন এরপর বাইবেল কি বলছে। তারপর পড়ো। কেউ তার নিজের মঙ্গলের চেষ্টা না করুক, প্রত্যেক অন্যের মঙ্গলের চেষ্টা করুক। হ্যাঁ, বাজারে যে কোনো মাংস বিক্রি হয় তা খেয়েও বিবেককে শান্ত রাখবার জন্য কোনো কিছু জিজ্ঞাসা করো না। কারণ পবিত্র শাস্ত্রের কথা মতো পৃথিবী ও তার মধ্যকার সব কিছুই প্রভুর। যদি কোনো অবিশ্বাসী তোমাদের নিমন্ত্রণ করে আর তোমরা যেতেও চাও, বিবেককে শান্ত রাখবার জন্য কোনো কিছু জিজ্ঞাসা না করে তোমাদের সামনে যা দেওয়া হয় তাই খেও। কিন্তু যদি কেউ তোমাদের বলে এটা প্রতিমার কাছে উৎসর্গ করা হয়েছে, তবে যে তা বলেছে তার জন্য, তার আর বিবেকের জন্য তা খেও না। হ্যাঁ, এইখানে হচ্ছে পয়েন্ট, যে কেউ তোমাদের অবিশ্বাসী, আমাদের বিশ্বাসী বন্ধু তো খুবই কম, সবই অবিশ্বাসী। তাহলে এবার নেমন্তন্ন করতেই পারে আমাকে, তাহলে আমি যেতেই পারি,
আমার যদি মন বলে, ধরুন আপনি বুঝে নিলেন যে ওদের বাড়িতে সব ছাগল চোটের মাংসই হয় বাবা, আপনি জানেন কিন্তু এটা আপনি জানেন, কিন্তু আপনি সেই জিনিসটাকে অ্যাভয়েড করতে পারেন যে না আমি যাব না, আমার এই ব্যাপার আছে। কিন্তু যদি আপনাকে বলে দেয় যে না এটা অন্য মাংস আমরা বাজার থেকে কিনে আনি, এই মাংসটা আমরা বাজার থেকে কিনে আনি বা আমরা বাড়িতেই তৈরি করি, তাহলে ঠিক আছে, আমরা খেয়ে নিতে পারি। কারণ তাকে দুঃখ না দেবার জন্য, তার সঙ্গে আমার সম্পর্ক নষ্ট না করবার জন্যই বাইবেল বলছে তুমি তার বাড়িতে যাও, খাও, কোনো কিছু জিজ্ঞেস করো না যে এটা এই মাংস কোথা থেকে পেলে গো, এটা কি চোটে, এটা কি ঠাকুরের, কোনো জিজ্ঞেস করার দরকার নাই, দিল হাম হাম করে আপনি মেরে দিন। এটা কি করা হয়? হ্যাঁ, না জেনে খাওয়া। বাইবেল সেটাই বলছে। আমি তো জানি। আপনি যখন জানেন, বাইবেল বলছে আপনি খাবেন না। হ্যাঁ, আপনি যখন জেনে নিলেন যেটা এই চোরটা ঠাকুরের কাছ থেকে এসেছে, তাহলে আপনি খাবেন না। সেটাই বলছে তুমি যখন এটা জেনে নিলে তাহলে তুমি আর খাবে না। কিন্তু তুমি যখন গেলে বাড়িতে, ধরুন আপনি অপরিচিত হ্যাঁ জানা না, কিছু বাড়ি মানে ওইটা। ধরুন আপনি আমাদের বাড়িতে গেছেন, ঠিক আছে, আমার একজনাকেও নেমন্তন্ন করেছে, আপনি তো সেটাই জানেন না, চলুন আমার সঙ্গে খেতে যাবেন, ওই অমুক বাড়িতে আমার সঙ্গে খেতে যাবেন। আপনার জিজ্ঞেস করার দরকার নেই মাংস কোথা থেকে এলো, কে দিল, কিসের মাংস। আপনি মাংস খান তো ছাগলের, আপনি মুরগি খান তো, তাহলে ব্যাস যেটা এসেছে আপনার সামনে আপনি হাম হাম করে ধন্যবাদ দিয়ে খেয়ে নিন, চপ করে, ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিয়ে এই খাবার তুমি আমাকে দিয়েছো, তোমাকে ধন্যবাদ, আপনি মেরে দিলেন। কিন্তু যদি আপনি জেনে নিলেন এটা চোটের মাংস, এটা বলির মাংস, তখন কিন্তু আপনি খেলে আপনার মনের জন্য এটা আপনি পাপ করলেন। আর একবার ওটাকে রিপিট করো, 27 যদি কোনো অবিশ্বাসী তোমাদের নিমন্ত্রণ করে আর তোমরা যেতেও চাও, তবে বিবেককে শান্ত রাখবার জন্য কোনো হ্যাঁ। কিছু জিজ্ঞাসা না করে তোমাদের সামনে যা দেওয়া হয় তা খেও। হ্যাঁ, কিন্তু যদি কেউ তোমাদের বলে এটা প্রতিমার কাছে উৎসর্গ করা হয়েছে, তবে যেটা বলছে তার জন্য আর হ্যাঁ। নিজের বিবেকের জন্য তা খেও না। নিজের বিবেকের জন্য তখন আর তুমি খেও না। তুমি জেনে নিলে যে এইটা, তখন আপনার বিবেকটাই এমনি খুদ করবে, এই রে যা খেয়ে নিলাম। যেমন আমি নেমন্তন্ন করতে বেরিয়েছি আমার দিদার ভোজে, ঠিক আছে, তো আমি আমার একটা রিলেটিভ বাড়িতে গেছি, যার বাড়িতে আমি জীবনে প্রথমবার গেছি। তার বাড়ির পাশেই হচ্ছে চণ্ডীর বড় মন্দির, চণ্ডী ঠাকুর। তো সে আমাকে খেতে দিয়েছে, ভাত দিয়েছে, আমি তো তার ধন্যবাদ দিয়ে খেতে লাগিয়ে দিয়েছি। খেতে বলছে দাদা এইটা না চণ্ডীর ভোগ, দারুণ খেতে। সব বলছে এটা চণ্ডীর ভোগ কি রে। আমি দিয়ে ঠিক আছে যা হয়েছে, আমি হাম করে সব হাফ খেয়ে নিয়েছি, দিয়ে বলছে এটা না আমাদের মা চণ্ডীর ভোগ, দারুণ জিনিস, দারুণ খেতে, খেয়ে দেখ খুব ভালো। আমি বলছি হ্যাঁ দারুণ টেস্ট তো, এটা চণ্ডীর ভোগ, বাস। তো খেয়ে নিয়েছি, ব্যাস, আমার কোনো অপরাধ নাই, আমি না জেনে খেয়ে নিয়েছি। আমাকে যদি খাওয়ার আগে বলতো যেটা এই জিনিস, তাহলে আমি ভাই আর খেলাম না, আমি খেয়ে নিয়েছি। এরপর বলে দিয়েছি আমার কি আছে, আমার কোনো যায় আসে না, আমি প্রভুকে বলে দিয়েছি প্রভু এই খাদ্য আমি তোমার রক্ত দিয়ে সূচি করি, তুমি আশীর্বাদ করো, তোমার গৌরব হোক, আমি খেয়ে নিলাম, সেই ক্ষেত্রে কোনো অপরাধ নাই। কিন্তু আপনাকে আগে যখন বলে দিল এটা না আমাদের চোটের মাংস, এটা না আমাদের ঠাকুরের ভোগ, তখন যদি আপনি খান আপনার মনটা খুদ করবে, এই রে যে আমি কি খেয়ে ফেলেছি, এইবার আমার পাপ হবে বোধহয়, এইবার বোধহয় আমার কিছু হয়ে যাবে বোধহয়। ওই করতে আপনার যদি বুকটা একটু ধুক করে, এই রে যা আমার বোধহয় শুরু হয়ে গেছে, ভয়ে মানুষ কাতর হয়ে যায়। তো সেই জন্য যখন আপনি জেনে নিলাম, তখন আর আমার খাওয়ার দরকার নেই। যে কেউ আপনার বন্ধু বান্ধবী নেমন্তন্ন করলো, নির্দ্বিধায় চলে যান, তার সঙ্গে সম্পর্ক, বন্ধুত্ব এবং প্রভুতে সম্পর্ক বজায় রাখবার জন্য আপনি চলে যান, কিছুই জিজ্ঞাসা করবেন না, কোথা থেকে পেলি রে মাংস, দরকার নেই জানার, দিল আমি মেরে দিলাম, দিয়ে হাতটা ধুয়ে ধন্যবাদ দিয়ে পালিয়ে এলাম, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি জানেন যে ওই বাড়িতে এইটাই হয়, তাহলে কিন্তু না যাওয়াটাই ভালো, আপনার বিবেকের জন্য সেটা ভালো। না যাওয়াটা ভালো না, এবার যেতে পারে সে তো মাংস খেলো না।
হ্যাঁ, মাংস খেলো না, আপনি সম্পর্ক রাখতে গেলেন কিংবা মিষ্টি খেয়ে চলে এলেন, বা আপনি আপনার জন্য আলাদা মাংস এনেছে। অন্য মাংস দেখি হয়তো বানিয়ে মাংস বাদ দিয়ে অন্য কিছু কিনে। হ্যাঁ, সেটাই। সেই জন্য আমাদেরকে বুঝে নিয়ে করতে হবে, কারণ প্রথমেই লেখা রয়েছে 23, সবটাই যে আমি করতে পারি সেটাও নয়, আর সবটা করলেই যে আমার পাপ হবে না সেটাও নয়। কিন্তু আপনি যদি বুঝে নিয়ে না জীবনযাপন করেন, আপনি ভুল করবেন। সেই জন্য এখন খাওয়া দাওয়ার বিষয়ে প্রশ্ন যদি আসে, প্রথমে মদ গেল, তারপর কি গেল, এই ধরনের ভোজবাড়ি গেল। এখন প্রশ্ন আসছে শুয়োর আর গরু খেয়েছেন কেউ? শুয়োর, গরু, হ্যাঁ, যদি কেউ দেয় খাওয়া উচিত না উচিত নয়? নিজের নিজের রুচির উপর সবকিছু, নিজের রুচির কাছে। সব সৃষ্টি করেছে, বলেছে তোমরা এবার আচ্ছা, আমরা জেনে নিয়েছি বলে আমরা বলছি এই কথাটা, হ্যাঁ, কিন্তু যদি একটা মানুষের কাছে যদি এই আমার আত্মা যেটা চাই আমি সেটাই খেতে পারি, কিন্তু ধরুন পাশে একজনা খাচ্ছে, আপনি কি করবেন? ঘৃণা করা চলবে না। হ্যাঁ, ঘৃণা করা চলবে না। ওর ইচ্ছা হচ্ছে তাই খাচ্ছে। হ্যাঁ, ওর ভালো লেগেছে। অনেকজন শুয়োর খায়, খেতেই পারে। অনেকজন ব্যাঙ খায়, অনেকজন সাপ খায়, অনেকজন কুকুর খায়। কুকুর খায় জানেন? কারা খায় বলেন তো? না, ওখানে অ্যাভেলেবেল কুকুরের দোকান আছে। আপনি আসামে যান, অ্যাভেলেবেল শুয়োর ঝুলছে। আপনি কেরল যান, তামিলনাড়ু যান, অ্যাভেলেবেল গরু ঝুলছে। আপনি চীনে যান, ওখানে তো শুঁয়োপোকা ঝুলছে, গেঁদাই ঝুলছে, আরশোলা ঝুলছে, কেঁচো ঝুলছে, সব খাচ্ছে ওরা। আমরা টিকটিকি দেখলে আমরা 7 হাত দূরে থাকি, ওরা টিকটিকে ভেজে খেয়ে নিচ্ছে। বিছেগুলোকে আরাম করে ভেজে সস দিয়ে এমন খাচ্ছে। হ্যাঁ, এই বিচেই আমি দেখছি তো, ইটের তলা থেকে ধরে নিয়ে চলে আসছে এই বিচেগুলোই একই দেখতে, আর একই মানে যেগুলো থাকে সেই ইটের তলায় থাকে তো ক্যাংড়া বিচেগুলো, ও ভেজে মেরে দিচ্ছে, তাহলে এবার বলবেন যে তাহলে এটা কি অনুচিত? ওর ভালো লাগছে ভাই, ও খাচ্ছে। আরশোলা কতটা গন্ধ জিনিস বলুন তো, সেটাকে ভেজে মেরে দিচ্ছে সস দিয়ে। হ্যাঁ, বীজ নাই। টিকটিকির মধ্যে বীজ নাই, টিকটিকির পায়খানার মধ্যে বীজ আছে। যেটা বিষাক্ত জিনিস সেই জিনিসটাকে ওরা ফেলে দেয়, দিয়ে ভেজে খেয়ে নেয়। তো এটা হচ্ছে ওদের ব্যাপার। যেমন সাপের গলাটা তুমি কেটে দাও, ব্যাস ও বীজ মুক্ত হয়ে গেল। এইবার যত খুশি খাও। সে বেয়ার গ্রিলসকে চেনো তো? এরাম বড় একটা চন্দ্রবোড়া সাপ ধরেছে, এরাম মোটা, দিয়ে গলাটাকে কেটে দিল, বালির ভেতরে সেদ্ধ করে নিয়ে খাচ্ছে। বলছে ওরে দারুণ টেস্ট রে, এই এত বিষাক্ত আক্রমণাত্মক সাপটার মাংস এত মিষ্টি হবে আমার তো জানা ছিল না। চপ করে খানি খেয়ে নিল, দিয়ে চলে। তাহলে যার যেটা ভালো লাগে সে সেটা খাক। কিন্তু আমি যদি বলি যে ও গরু খাচ্ছে, ম্যাগোছি, এটা আমাদের বলাটা উচিত নয়। এইটা যুক্তিযুক্ত যদি আমরা দেখি কোথায় আমরা বাইবেলে পাই, আমরা একটু পড়ি, বাইবেল থেকে আমরা রেফারেন্সটা দিলে তবে আমরা বোঝাতে পারবো মানুষকে। আমার সঙ্গে পেরিত চলে আসুন, করিন্থীয়র আগেই আছে দেখুন, পেরিত 10 অধ্যায়, ঝপাঝপ করে বার করুন। পেরিত, হ্যাঁ, পেরিত 10 অধ্যায় 9 থেকে আমরা পড়ি, শুনুন। পরের দিন যখন সেই লোকেরা জাফর শহর থেকে আসছিল, তখন বেলা প্রায় দুপুর। ভিতর প্রার্থনা করবার জন্য সেই সময় ছাদে উঠলেন। তখন ভিতরে খুব খিদে পেয়েছিল এবং তিনি কিছু খেতে চাইছিলেন। যখন খাবার তৈরি হচ্ছিল তখন ভিতর তন্দ্রার মতো অবস্থায় ছিলেন। সেই অবস্থায় তিনি দেখলেন আকাশ খুলে গেছে এবং বড় চাদরের মতো কোনো একটা জিনিসকে 4 কোণা ধরে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে। সেই চাদরের মধ্যে আছে সব রকম পশু, হাঁটা প্রাণী এবং পাখি। তারপরে তিনি শুনলেন কে যেন তাকে বলছেন, ভিতর ওঠো, মেরে খাও। ভিতর বললেন, না প্রভু, কিছুতেই না, অপবিত্র বা অশুচি কোনো কিছু আমি কখনোই খাইনি। তখন তিনি আবার শুনলেন, ঈশ্বর যা সূচি করেছেন তাকে কিন্তু অপবিত্র বলো না। এরকম 3 বার হবার পরে সেই চাদরটা আকাশে তুলে নেওয়া হলো। হ্যাঁ, যে দর্শন, ঠিক আছে।
অর্থাৎ এখানে আমরা দেখলাম পিতরের খুব খিদে পেয়েছে, পিতরের খুব খিদে পেয়েছে। 10 অধ্যায় কত বললেন? 10 অধ্যায় 9 থেকে, প্রেরিত 10 অধ্যায় 9 থেকে। তো পিতরের খুব খিদে পেয়েছে। প্রার্থনার সময় পিতর স্বপ্নে দেখছে যে একটা বিশাল পাত্রতে পৃথিবীতে যত প্রাণী আছে, যত রকমের প্রাণী আছে সব রাখা আছে, দিয়ে সেটা তার কাছে নেমে আসছে আর বলছে, পিতর তুমি এখান থেকে একটা যে কোনো পশু তোমার ভালো লাগে তুমি নাও, তুমি খাও। তখন পিতর বলছে, প্রভু আমাকে ক্ষমা করবেন, আমি কখনো অশুচি প্রাণী খাইনি। কারণ পিতর জিহুদি, জিহুদি ধর্মের লোকেরা শুয়োর খায় না, মুসলমানের লোকেরা শুয়োর খায় না, ওরা গরু খায়। সেই জন্য, কারণ মুসলমান জিহুদি সবাই একই ক্যাটাগরি, সবাই একই ক্যাটাগরি, সবাই সদাপ্রভুকে মানে। ওরা বলে আল্লাহ, আমরা বলি সদাপ্রভু, আর জিহুদিরা বলে জিহোবা। বোঝা গেল? একই ঈশ্বর, কিন্তু আমরা ভাগ করে ফেলেছি আজকে, এটা আমাদের গলতি। কিন্তু সদাপ্রভু আল্লাহ আর জিহোবা একই। কিন্তু সেই জিহোবা অর্থাৎ সদাপ্রভু বলে এসেছেন যে তোমরা এই প্রাণী খেও না, এই প্রাণী অশুচি। প্রাণীর কোন ধরনের ক্যাটাগরি আছে আমি বলে দিচ্ছি, বাড়িতে পড়ে নেবেন সবাই, যে এই ক্যাটাগরির প্রাণী তোমরা খাবে না, এই ক্যাটাগরির প্রাণী তোমরা খাবে। হ্যাঁ, এখানে খুঁড়ের একটা মানে ভাগ আছে যে কোন প্রজাতির খুর, কোন প্রজাতির প্রাণী তোমরা খাবে, কোনটা খাবে না, আমি বলে দিচ্ছি। তো এখন প্রশ্ন হচ্ছে, পিতর বলছে জিহুদি শুয়োর খাওয়া নিষেধ, তার মধ্যে শুয়োর ছাড়া আরও প্রাণী আছে যেগুলো নিষিদ্ধ প্রাণী, সব আছে। কারণ প্রভু মানুষকে স্বাধীন করতে এসেছে, যীশুখ্রিস্ট মানুষকে স্বাধীনতা দেবার জন্যই জগতে এসেছেন। যীশুখ্রিস্ট মানুষকে এই বিধানের আওতায় বাইরে বার করবার জন্য প্রভু যীশুখ্রিস্ট এসেছেন। মানুষ বিধানের আওতার মধ্যে, নিয়মের আওতার মধ্যে ছিল, আইন লয়ের মধ্যে মানুষ বাঁধা ছিল, এর বাইরে মানুষ করতে ভয় পেত, কাঁপত। এই রে, ঈশ্বর শুয়োর খেতে বারণ করেছে, তাহলে খেলে আমি পাপ হয়ে যাবে, ঈশ্বর অমুক খেতে বলেছে, ঈশ্বর ত্বকচ্ছেদ করতে বলেছে, ঈশ্বর টুপি পরতে বলেছে, তাহলে এইগুলো মানুষের মধ্যে একটা নিয়ম। টুপি পরছে, ত্বকচ্ছেদ করছে, শুয়োর খাচ্ছে না, দিনে 3 বার করে প্রার্থনা করছে, অথচ ঝুড়ি ঝুড়ি পাপ করছে। কারা? সব মানুষ, সবাই। ঈশ্বর বলছে আর তোমাদের ত্বকচ্ছেদের প্রয়োজন নাই, তোমার হৃদয়ের ত্বকচ্ছেদ করো, আর তোমার বস্ত্র পরিধান করবার দরকার নাই, ধর্মীয় বস্ত্র, তুমি হৃদয়টাকে তুমি পবিত্রতায় পরিধান করো। প্রভু যীশুখ্রিস্ট নিয়মকে ধ্বংস করবার জন্যই জগতে এলেন, নিয়মকে। সেই জন্য নিয়ম ছিল কি, তুমি শুয়োর খাবে না, তুমি অশুচি পশু তুমি খাবে না। পিতর বলছে, প্রভু আমাকে মাফ করো, আমি তো এগুলো কোনোদিন খাইনি। তখন আবার আকাশ থেকে এই বাণী হলো, ঈশ্বর বলছেন, ঈশ্বর যেটাকে সূচি করেছে তুমি সেটাকে আর অশুচি বলবে না, অপবিত্র বলবে না। তখন পিতর উঠে খেয়ে নিয়েছে। সে কি খেয়েছে আমাদের জানার দরকার নাই, কিন্তু ঈশ্বর সব প্রাণীকে সূচি করেছে। এখন ব্যাপার হচ্ছে আপনার উপর, আপনার ভালো লাগার উপরে। আপনি কি খাবেন? নিশ্চয়ই কেঁচু দিলে আমরা খেতে পারবো না, পারবো? সে যতই আপনি তাকে ভেতরে মশলা সস দিয়ে দিলেও, চিলি সস দিয়ে দিলেও আমরা ওটি আমাদের ভেতরে যাচ্ছে না। তাহলে আর যাচ্ছে না বলে কি আমরা পাপ করছি? না, নেভার, কখনোই নয়। গরু আমাদের রুজবে? কারো রুজবে না। তাহলে গরু ওরা খাচ্ছে বলে কি ওরা অন্যায় করছে? খাচ্ছে? নিশ্চয়ই নয়। আজকে গরু খাওয়া নিয়ে আমাদের দেশে অনেক বিবাদ আছে। এই যুক্তি খাড়া করলেও বলবো তোমরা বিদেশি ধর্ম খাড়া করছো, কিন্তু যুক্তি কি? ওর ভালো লাগছে ভাই, ওকে খেতে দাও। কিন্তু একটা ব্যাপার আছে কি, হ্যাঁ, কোনো জিনিসটা ওপেনলি না করাটাই ভালো। কারণ রাস্তার ধারে দেখেছি গরু কাটে, সেই জিনিসটা দেখতে একটা খারাপ লাগে এবং একটা বিভৎস লাগে। এইটা ভাই তোমার খেতে মন যাচ্ছে, তুমি ঘরে কাটো না, কোনো অসুবিধা নাই,
কিন্তু তুমি যদি ওপেনলি কাটো সেটা মানুষের আঘাত লাগতেই পারে। কারণ একটা প্রাণীকে, একটা পশুকে যদি আপনি ভালোবাসেন তাকে কাটতে পারবেন। আমি তো যেই ছাগলটাকে পুষবো তাকে বিক্রি করতেই আমার বুকে কষ্ট লাগে, খাওয়াতো, কেটে খাওয়াতো দূরের কথা, কিন্তু বাজার থেকে কিনে আনুন কোনো অসুবিধে নেই, কিন্তু যাকে পুষলেন তাকে খেতে পারবেন, সেটা অন্য কথা। কিন্তু একটা বড় প্রাণীকে আপনি রাস্তার ধারে পেঁচিয়ে পেঁচিয়ে কাটছেন, ঝুলাচ্ছেন, একটা দেখতে আমাদের, কারণটা আমরা অভ্যস্ত নই, আমরা এগুলো দেখতে অভ্যস্ত নই। সেই জন্য এইটা ভাই আড়ালে করাটাই যুক্তি, এটা আড়ালে করাটাই যুক্তি, যেহেতু আমরা দেখতে, আমাদের তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই যে তোমরা খাচ্ছ বলে, কারণ ঈশ্বর বলেছে সব খাবার বস্তু, সব ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে তুমি এনিথিং, তুমি সব কিছু খেতে পারো, কোনোটাই অপরাধ নয়, কোনোটাই পাপ নয়, সব খাও, কিন্তু কোনো জিনিসটা তোমার যদি রুচি না হয় তুমি খেও না। আর কেউ খাচ্ছে বলে তুমি তাকে গাল দিচ্ছ, তুমি তাকে ম্যাগো করছো, ছি আমার বাড়িতে তুমি পা দেবে না, তাকে দূরে একটা পাতাতে ভাত দিচ্ছে, তুমি এখানে খাও, তোমার পাতা ধুয়ে ফেলে দাও, না করে কোনো লাভ নেই। কারণ সেই গরুর এঁটোটা কি মুখে লেগে আছে নাকি? লেগে আছে? লেগে নেই। কিন্তু একটা মানুষকে ঘৃণা করা, সে গরু খায় বলে, সে শুয়োর খায় বলে, সে ব্যাঙ খায় বলে আমাদের ঘৃণা করা, ছোট করাটা উচিত নয়। হ্যাঁ ঠিক আছে, এক পাতে তো আমরা খেতে পারবো না, এক টেবিলে আমরা খেতে পারবো না নিশ্চয়ই, তুমি আলাদা খাও, আমি আলাদা খাও। আমার বাড়িতে যদি সেটা না চলে তুমি বাইরে গিয়ে খেয়ে এসো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার বাড়িতে সেটা চলবে না, কারণ আমার একটা গন্ধ লাগে, আমার একটা অসহ্য লাগে, আমি দেখতে পারবো না, খেতেও পারবো না, সেই জন্য আমার বাড়িতে সেটা চলবে না, বা তুমি সেটা বাইরে খেয়ে এসো, আমার কোনো আপত্তি নেই। সেই জন্য যে যেটা পারে সে সেটাই খাক, খাওয়াতে কোনো বিধিনিষেধ নেই। বাইবেল বলছে খাওয়া দাওয়াতে কোনো ধর্ম হয় না। আপনি গরু খেয়ে নিলে স্বর্গে যেতে পারবেন না? হ্যাঁ পারবেন না? কেন পারবেন না? যদি গরু খেয়ে নেয় স্বর্গে যেতে পারা যাবে না? কারণ গরু খেয়ে নিলে বা গরু না খেলে কিছুই যায় আসে না। আপনি যদি মানুষকে যদি গাল দিয়ে থাকেন তাহলে কখনোই স্বর্গে যেতে পারবেন না, কিন্তু আপনি যেটাই খেয়ে থাকেন না কেন আপনার কোনো অপরাধ নেই। কিছু বছর আগে কলকাতার প্রত্যেকটা হোটেল থেকে সার্চ করছে কুকুরের মাংস, গরুর মাংস, ভেড়ার মাংস, ভাগাড়ের মাংস, সব বেরিয়ে আসছে। সমস্ত মানুষ কোনো না কোনো রকমভাবে ওই নোংরা মাংস খেয়েছে, তার অজান্তে, জানতে কখনো মানুষের মুখে ঢুকবে না, সে অজান্তে কোনো না কোনো কিছু খেয়ে ফেলেছে। সেই জন্য খাওয়া দাওয়াতে আমাদের জীবন কখনো অধার্মিক হয় না। কিন্তু কোনটা অধার্মিক হয়? যেই জিনিসটা কারোর নামে আপনি সেই মাংসটা, সেই ছাগলটা, সেই পশুটা কারোর নামে যখন উৎসর্গ করছেন, সেই প্রাণীর মাংস আপনি খাবেন না। সেটা যত ভালোই হরিণের মাংস হোক আর খাসিরই মাংস হোক, আর সেটা যে মাংসই হোক, কারো নামে উৎসর্গ হয়ে গেলে সেটা খাওয়াটা ঠিক নয়, উচিত নয়। কারণ সেটা যখনই অন্য কারো নামে হয়ে যাবে তার অধিকার থাকবে, সেটা যখন আপনি খেয়ে নেবেন তার অধিকার আপনার শরীরের উপরে পড়বেই পড়বে। সে আপনাকে অধিকার করবে, সে আপনাকে রোগগ্রস্ত করতে পারে, সে আপনাকে দুর্বল করতে পারে, সে আপনাকে পাপী করে তুলবে। সেই জন্য আমাদেরকে এখানে দেখতে হবে যে মদ খাওয়াটা যেমন অন্যায়, অধার্মিকতা, এই ধার্মিকতা কখনো তৈরি করে না, ঠিক তেমনই গরু খাওয়াটাও আমাদের অন্যায় নয়, বা মদের সঙ্গে কোনো খাবারের সঙ্গে তুলনা করাটা ঠিক নয়। কারণ আপনি কোনো মাংস খেলে আপনার কখনো খারাপ চিন্তা আসবে, নেশা হবে মাংস খেলে, কিন্তু মদ খেলে আপনার নেশা, অ্যালকোহল খেলে আপনার নেশা। সেই জন্য বাইবেলে আগেকার মানুষেরা প্রশ্ন করছে মানুষ যে আগেকার লোকেরা তো মদ খেয়েছে, নোহ মদ খেয়ে মাতাল হয়েছিল, কেন খেয়েছিল না? তখন যে আঙুরের রস পাওয়া যেত, দেখবেন এখন তালতারি পাওয়া যায় তো, কখন পাওয়া যায় সেটা? বৈশাখ মাস করে পাওয়া যায়, কিন্তু তারি কখন হয়?
কখন তাড়ি হয়? যখন ওটা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যখন গেজে যায়। হয়ে যায়। আপনি যেই হাঁড়িটাতে ওই তাড়িটা রাখবেন, যদি আপনি 3 দিন না ধুয়েছেন, যখন সেই তলায় সরটা পড়ে যাবে, তার উপরেই যখন এই রসটা পড়বে সেটা গেঁজে যাবে, সেটা খেলেই আপনার নেশা হবে। তখন মানুষ এইভাবে খেত দ্রাক্ষা রস, মানে আঙুরের রসটা গেঁজে যেত, তাড়ি হয়ে যেত, তখন খেত আর নেশা হয়। তখন মানুষ খেয়েছে, তখন মানুষের অপরাধ ঈশ্বর ধরে নেই। তাতে আমাদের কি করার আছে? এখন বলছে তোমরা এটা খেও না, এইটাতে কখনো ধার্মিকতা তৈরি হয় না, এইটা থেকে মানুষের কেবল খারাপ চিন্তা বেরিয়ে আসে, নোংরা চিন্তা বেরিয়ে আসে। সেই জন্য অ্যালকোহল, বিয়ার থেকে শুরু করে, রাম থেকে শুরু করে, জাম থেকে শুরু করে সব বাড়ির। একবার ওদের মধ্যে দিন সবাই খেয়ে আছে, একবার পাই। হ্যাঁ নিজে ভাগে হ্যাঁ থাক, ওষুধ খাক, ওষুধ খাক না, অসুবিধা নাই। দেখি দেখি সেখানে নেশাটা হয় কেমন। এইবার একটা কথা, তাহলে এইটা আপনি একটু খেতে খেতে আপনার নেশায় পরিণত হয়ে যাবে, আপনার জীবনকে বরবাদ করে দেবে। সেটা তো আলাদা পর্যায়ে করে গেল। সেটাই হচ্ছে কথা। কারণ নেশায় যখনই মানুষের পরিণত হবে, আপনি সেটা ত্যাগ করতে পারবেন না। আর ওই নেশা আপনার জীবনকে, আপনার মন্দিরকে কলঙ্কিত করবে, নোংরা করবে। সেটা ঈশ্বর কখনো চায় না। যে জায়গায় ঈশ্বর বসে আছে, আপনার নেশা হোক ঈশ্বরের গান, আপনার নেশা হোক ঈশ্বরের বাক্য, আপনার নেশা হোক ঈশ্বরকে ধ্যান করা, এইটা নেশা হওয়া দরকার। কিন্তু আমাদের নেশা আজকাল একটু মদ খেয়ে একটু দুলবো, এইটা আমাদের ভালো লাগে। কিন্তু ঈশ্বর বলছে তোমার এই জায়গাটাকে, এটা সামান্য খাবার, একটা সামান্য পানীয়, তাতে তুমি নিজের জীবনকে তুমি কলঙ্কিত করবে, তুমি অসুচি করবে। এটা কি খুব প্রয়োজন? খুব প্রয়োজন? আমি একসময় এত মাতাল ছিলাম ধারণার বাইরে, কিন্তু ঈশ্বর সেই জায়গা থেকে আমাকে বার করে এনেছে। তাহলে আমরা পারবো না? পারবো না? আমরা কি আনন্দ করার জন্য মদটাই দরকার? মদ ছাড়া আনন্দ করা যায় না? অবশ্যই হ্যাঁ, মদ ছাড়া কি নাচা যায় না? যায় না, যায় না। আমরা নাচি না মণ্ডলীতে? আমরা করলে সব কিছু করা যায়। তাহলে আমাদের নিজের মন চেঞ্জ করলে সব কিছু। হ্যাঁ, আমরা বড়দিনে নাচি, মদ ছাড়াই নাচি। আমরা আনন্দ করি মদ ছাড়াই। আমাদেরও বন্ধু আসে মদ ছাড়াই। কিন্তু যে মদটাই খেতে হবে, মদটাই আনন্দের উৎস, এটার কোনো আমাদের কাছে প্রয়োজন নেই। কারণ আমরা ঈশ্বরই আমাদের আনন্দ, ঈশ্বরই আমাদের নেশা, এটাই আমাদের হওয়া উচিত আর যুক্তিযুক্ত। এর বাইরে নো এক্সকিউজ যে একটু বিয়ার তো অসুবিধা নেই। সেই জন্য আমাদের জীবন থেকে ওইটা দূর করে দেওয়াটা মঙ্গল। তা না হলে জীবনে আপনি মঙ্গল দেখতে পাওয়া কঠিন আছে। আজকে যারা এই ঘুরে ঘুরে বেড়ায়, আজকে যারা ভবনের প্রার্থনায় যায়, আপনাকে বলবেই না, বলবে না, আপনাকে বলবেই না যে মদ খাওয়া নিষেধ। তো বলবি কি? সে বলতে তুমি সবই করবে, সবই পাবে। কিন্তু এই জিনিসটা যদি একটা মানুষ গোপন রাখে, তাহলে একটা মানুষের নেশা থেকে তাকে ত্যাগ করাতে পারবে? ঈশ্বরের নেশা তার মধ্যে ঢোকাতে পারবে? পারবে না। সেই জন্য আমাদের খুব তাড়াতাড়ি সম্ভব, ঈশ্বর ছাড়া আমাদের আর যা নেশা আছে, জাগতিক নেশা, শয়তানের নেশা, শয়তান পছন্দ করে যে তুমি এই নেশাটা করো, তার মানে নিশ্চয়ই সেখানে গলতি আছে। শয়তান ভালোবাসে একটা মানুষ নেশা করে পড়ে থাকুক, তার মানে শয়তানের সেটা ইচ্ছা আপনি এইসব খেয়ে পড়ে থাকুন। সেই জন্য আমাদের সেই জিনিসটা অ্যাভয়েড করাটা আমাদের দরকার। মদ ছাড়া আপনি এমনি আনন্দ করুন, ঈশ্বরকে নিয়ে আনন্দ করুন, গান বাজিয়ে ডিজে বাজিয়ে ঝেড়ে নাচুন, কোনো অসুবিধে নাই। আমি বলছি একটু মদ না হলে লজ্জা লাগছে, কোনো লজ্জা নাই, কোনো লজ্জা নেই। বিনা লজ্জায় ইন্টার নাচুন, গান করুন, প্রার্থনা করুন, ব্যাস এটাই জীবন। তারপর ঈশ্বরের কাছে গিয়ে অনন্ত জীবন, শান্তির জীবন। এখানে একটু মদ খেয়ে আনন্দ করতে করতে যদি তলায় চলে যায়, আর আনন্দ আছে সেখানে না মদ আছে সেখানে?
আছে? শয়তান বলবে চিয়ার্স, বলবে? আগুনটাকে ছেড়েছে। তখন সেও নরকে জ্বলে পড়বে।